তোমাদের সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে ঈদের দিনে আমি আর রাজু বেরিয়েছি ঘুরতে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছিল দুপুর অবধি, তো ভাবছিলাম যে বৃষ্টি হবে, তো সে কারণে বাইকে বেরাইনি, গাড়িতে বেরিয়েছি। তো যাচ্ছি বাচ্চাদের ওইদিকে একটু ঘুরে আসি। আর কোথায় কোথায় সিএনজি পাম্প আছে সেগুলো একটু লিস্ট করে আছে, ঠিক আছে। বুঝতেই পারছো সিএনজি নিয়ে আমাদের খুব চাপ। শহরের মধ্যে যেখানেই দাঁড়ায় সিএনজির লাইনে 100-150 খানা বাইক, এই তোর বাইক কেন বলছি, বাইক চালিয়েছিল এমন অবস্থা বাইকই বেরিয়ে আসে। যাই হোক 100-150 খানা গাড়ি থাকে, ঠিক আছে। তো ওইদিকে যদি সিএনজির লাইন পাই তো দেখে নেবো সিএনজি কোথায় কোথায় পাম্প আছে, ঠিক আছে। ওইদিকে বেরিয়ে যাবো, দিয়ে সিএনজি ভরে আবার চলে আসবো। আবার গ্যাসের ক্রাইসিস, তখন অটো দেখলাম তোমার হচ্ছে বেঙ্গল কেমিক্যালে মিনিমাম 500 থেকে 700 অটো হবে, ঠিক আছে। দত্তাবাদ অব্দি চলে এসছে বেঙ্গল কেমিক্যালের কী বলে এলপিজি, হ্যাঁ এলপিজি গ্যাস স্টেশন থেকে। হ্যাঁ, তার মানে বুঝে নাও সংকট কত। আর সিএনজিতে অত এখনো সংকট হয়নি, কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন আছি লেক টাউনে। আর ঘড়িটার সময় 1:30 কি 2টোর মধ্যে হবে, ঠিক আছে। প্রপার টাইম বলতে পারছি না। আর লোকজন বেশ ভালোই বেরিয়েছে ঘুরতে, আমরাও দেখতে পাচ্ছি সেটা অনুভবও করতে পারছি। কত বড় মেসির স্ট্যাচু, আর সেই শহরের নামই নিল না মেসি মুখে। হ্যাঁ, আমাদের রাজুদার চশমা পরে বলছে কেমন লাগছে আমাকে বল। চশমা কেন ভাই, ফেসটা কেমন? আচ্ছা ফেসটা দেখো, কাকু কাকু চুল দাড়ি সব পেয়ে গেছে, তাই তো হ্যান্ডসাম বয়। চশমাটা দে ভাই, একটা দে, একবার দে। गाइस आप बताओ मैं कैसा दिख रही हूँ? एकदम हैंडसम ना? না। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি তোমার মধ্যমগ্রাম। আর আকাশে যদি প্লেনগুলো যাচ্ছে এত সুন্দর লাগছে না, একটা যদি দেখা পেয়ে যায় প্লেনের তাহলে তো সেই মজা হবে। একটা তোমাদের দেখাতে পারবো কত সুন্দর লাগছে এখানে সিনারিটা। দেখো খালি বহরমপুর 176 কিলোমিটার। আমার চোখ দিয়ে দেখে দেখো সিনারিটা আলাদাই লেভেলের আছে। আমরা যখন দার্জিলিং যাচ্ছিলাম তখন এই যে বহরমপুর, তারপরে কিশনগঞ্জ, মালদা, এইগুলো যখন বোর্ডার ছিল না, কত আনন্দ হচ্ছিল। আর নতুন আকাশ দেখছি, নতুন পরিবেশ দেখছি, দুজনে আর মাঝে মাঝে ঝগড়া হচ্ছে। ঝগড়াটা কিসের জন্য বলে দে? তোর জন্য। বলে আমি আর যাবো না। মাঝ রাস্তায় গিয়ে বলছে আমি আর যাবো না, গরমের কারণে, ঠিক আছে। বলে আমি আর যাবো না। হয় আমরা টার্গেট নিয়েছি, সারা রাত ধরে প্ল্যান করেছি যে আমরা দার্জিলিং যাবো, শিলিগুড়ি গিয়ে স্টে করবো, ঠিক আছে। দিয়ে মাল রাস্তায় বলছে আমরা যাবো না। বহরমপুর যেই ক্রস করেছি, মানে মালদা ডিস্ট্রিক্টে ঢুকেছি, গাজল টাজল ক্রস করছি, তারপর থেকে ভাইয়ের মুড চেঞ্জ। আমি আর যাবোই না, বলে এখানে হোটেল নে, এখানেই থাকবো। আর তারপরে কি সারা রাত ধরে প্ল্যান হয়েছে আকাশের তারা দেখতে দেখতে। সাথে গেছি ওই দিন রাতে যে ঘুমাবো না, ঠিক আছে। ওর 4টে বাজে বেরিয়ে যাবো, তারা দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, ঠিক আছে। দার্জিলিং যাচ্ছি, বেরিয়েছি সকাল 7:30-8টার সময়। তারপর আবার রাজুদের বাড়ি গেছি, ওখানে আবার চা খেয়েছি। যে 9:30টার সময় আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ে, আবার শিলিগুড়ি স্টে করে রাতে স্টে করবো এই প্ল্যানে, ঠিক আছে। কিষানগঞ্জে পৌঁছেছি 5টার মধ্যে, 5টা 5:30টার মধ্যে কিষানগঞ্জ। এবারে দেখা যাচ্ছে 1-1.5-2 ঘন্টা লাগবে, 110 কিলোমিটার বাকি ছিল, ঠিক আছে। তো তোমার হচ্ছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে। ভাই একদম আড়ে মেরে বসে আছে, আর যাবো না, যাবো না তো যাবো না, ঠিক আছে। তারপরে কি করলো তোমার হচ্ছে বলে খিদে পেয়েছে খাবো। হ্যাঁ, আমি একবারে শিলিগুড়ি গিয়ে খাবো। বলে না না আমি শিলিগুড়ি খাবো না। তারপরে ইসলামপুর বাইপাস, ইসলামপুরে ভাইয়ের জন্য গেলাম, ঠিক আছে। ইউটার্ন নিয়ে এসে আবার গেলাম একটা রেস্টুরেন্টও সেই লেভেলের খাবার, ঠিক আছে। বলে ভাই তোর কথা শুনলে ভালো হতো। তারপরে আবার কি হয়েছে, হ্যাঁ সেই রাতে তোমার হচ্ছে রাত 12টা থেকে 1টা বেজে গেছিল না? হ্যাঁ 1টা বেজে গেছিল না? কোথায় শিলিগুড়ি পৌঁছাতে? না না 12:30। এই 11:30 12টা 11:30-12টার সময় শিলিগুড়ি পৌঁছে, তা আমরা বুঝে নাও, ঠিক আছে। আর এটা না করলে আমরা মিনিমাম 9টার মধ্যে শিলিগুড়িতে পৌঁছে যেতাম, বল 9টার মধ্যে আরামসে পৌঁছে যেতাম। 9টায় না পৌঁছলে 10টায় ডেফিনেটলি পৌঁছি। এই জায়গাটার নাম কি? মধ্যমগ্রাম চৌমাথা না? মধ্যমগ্রাম চৌমাথায় আমরা চলে এসেছি, ঠিক আছে। আর দূরে কেন দাঁড়িয়েছি, একটু আগে যাই, স্টপ লাইন। আর সবাই এরকম বাইকে করে ঘুরছে আর আমি দেখছি।
कोई नहीं है। অনেক ইয়ে হয়েছে, এবার একটু ভালো করে আকাশের সিনটা সেই লেভেলের ভাই, চশমাটা পুরো আকাশটা তাকায়, আকাশের সিনটা। চশমাটা পুরো একবার তাকা, তুই খালি চোখে তাকাচ্ছিস, চশমাটা পুরো তাকা, চশমাটা কিনতে হয়েছে ভাই। ভাই প্লেনটাও যাচ্ছি, প্লেনটাও সেই কাছে থেকে ওই প্লেনটাই গেল না, ঘুরে একটা যদি উপর দিয়ে যায় না মজা ছিল। এবারে মাচো ম্যান লাগছে ও মাছো মাছো। না আমাকে এখনো কিছু খাওয়া হয়নি আমাদের, ঠিক আছে? বৃষ্টি হবি না তাহলে বাইকে বেরোতাম, মোটরবোলা হয়ে যেত। তো গাইস আমরা এই মুহূর্তে তোমার চলে এসেছিলাম দত্তপুকুরে, আর এই যে এখানে ওজান টি স্টল, এখানে আমরা দুজনে মিলে চা খেলাম। তো চা খেয়ে আবার সামনের দিকে যাচ্ছি। খোসলা ইলেকট্রিক এখানেও হয়ে গেছে, সব টাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? এইভাবে কবে যে আমাদের গ্রামের ওইদিকে টাউন হবে, সব জমিগুলো ভাড়া দিয়ে বসে বসে খাবো। এই আমার ছিল খ্যালিপনা ভীষণ, এই আমার ছিল অগোছালো জীবন, এই আমার ছিল খ্যালিপনা ভীষণ, এই আমার ছিল অগোছালো জীবন। সৌদি প্রবাসী এরা, আরবিয়ান স্টাইল লুঙ্গি পরে বিন্দাস। সৌদি প্রবাসী দেখো, একদম পুরো হাফেজ, আল্লাহ হাফেজ, পুরো একদম সৌদি প্রবাসী, ঠিক আছে? লুঙ্গি পরে একদম লুঙ্গি উঠছে হাওয়ায়, সেই ফিল আর সেই আনন্দ, আর ভালো লাগছে, ঠিক আছে? স্পেশালি বলতে গেলে অনেক দিন পরে দুজন বন্ধু মিলে এরকম গাড়িতে করে বেড়াচ্ছি, একটু লং রাইডে যাচ্ছি, ঠিক আছে? বনগার দিকে যাচ্ছি, যতদূর মন চাইবে যাইবো, তারপরেও রিটার্ন আইবো, ঠিক আছে? এরকম টাইপের ফিল হচ্ছে। আর এখানে কি বাসটা দেখো খালি সেই লেভেলের, আর আকাশটা না আজকে ওয়েদারটা যা হয়ে আছে রোমান্টিক হয়ে যায়, রোমান্টিক ওয়েদার, একদম সিরিয়াসলি বলছি। দুই বন্ধু মিলে বেরিয়েছি, খালি রোমান্টিক একটা নেই, কিন্তু দুই বন্ধু মিলে আমরা বিন্দাস আছি, ঠিক আছে? যাই হোক, আহা সত্যি বলতে এরকমই ভাই, দার্জিলিং শিলিগুড়ি যখন আমরা গাড়ি নিয়ে যাবো, হ্যাঁ একটা রাইড গাড়িতে করে করবো গাইস, লং রাইড, ঠিক আছে? গাড়ি তো আমার এসেই যাচ্ছে, সামনের সপ্তাহের মধ্যে এসে যাচ্ছে, ঠিক আছে? আরটিও ফারটিও সব কমপ্লিট হয়ে গেছে, খালি নম্বর প্লেটটা আসতে বাকি। তো যাই হোক, এখন স্টপ করে রাখি, পরে গিয়ে আরো কথা হচ্ছে, আরো সিনারি তুলে দেওয়ার চেষ্টা করছি। তো গাইস ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা একটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সবুজ সেরকম একটা জায়গায় এসেছি, এসে দাঁড়িয়ে গেছি, দিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা মারলাম, ঠিক আছে? এই সাইডে রাস্তাগুলো যাচ্ছে, এরকম রাস্তা, ন্যারো রাস্তা, আর আমাদের গাড়িটা এখানে দাঁড় করানো আছে। তো দেখো গাড়িটাকেও বেশ ভালো লাগছে, ঠিক আছে? রাজু আমি তো দুজন থামনেল নিয়ে একটা গাড়ির দিকে দাঁড়িয়ে, ক্যামেরার দিকে তাকা, চশমা দে, আমার থাম্বনেল মানে ওজন হয়ে যাচ্ছে। থাম্বনেল, গাড়ি থাম্বনেল লাগবে না। তো গাইস আমরা এখানে একটু আড্ডা মারি, দিয়ে তারপরে আবার রিটার্ন করবো কলকাতার দিকে, ঠিক আছে? তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু, তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু।